বেগম খালেদা জিয়াকে নিয়ে মানুষের এই ভালোবাসা ও আবেগ বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের পরে এবং সরকার গঠনের আগেই সবাই মিলে খোলা মন নিয়ে যাতে কথা বলা যায়, একসঙ্গে কাজ করা যায়, সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার কিছু আগে বিএনপির গুলশান কার্যালয়ে আসেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, বেগম জিয়া ইতিহাসের বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছেন, যা তারই প্রাপ্য ছিল। এ সময় তিনি দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার কথা জানান। সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নিব। আপনারা দোয়া করবেন। এর আগে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, আইজিপি বাহারুল আলম যান বিএনপির গুলশান কার্যালয়ে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্টজনরা গুলশান কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতির বিরল ব্যক্তিত্ব উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের প্রতি ভালোবাসাই এত মানুষকে জানাজায় টেনে এনেছে। ম্যাডামের চলে যাওয়ার মধ্য দিয়ে যে জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে, যে একটা আপনার আমি বলতে পারি যে মানুষের মধ্যে যে ইমোশনস কাজ করছে, সেই ইমোশনসগুলো তো নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও বেশি শক্তিশালী করবে। আমরা তার শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার কোনো লিগ্যাল এন্টিটি নাই, সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে। এদিকে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমান লিখেছেন, এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানো শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে। এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি বলেও উল্লেখ করেন তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও দলের চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন নেতাকর্মীরা। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।